হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে ছোট্ট একটা নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। সেটা হচ্ছে স্কোয়াশের রেসিপি। এখন জানি না বাংলাদেশে এটাকে কী ভেজিটেবল হিসেবে আপনারা বলেন, কেউ জুকিনি বলে, এই আর কি। তো এই তো প্রথমে চলে আসলাম কিচেনে, আর আমি হচ্ছে স্কিনটা ফিল করে দিচ্ছি। ফিল করার পরে আপনারা হচ্ছে আমি এগুলিকে ছোটো আকারে স্লাইস করে কেটে নেব। আর এখানে আসলে আমি একটু ডার্ক এরিয়াতে ভিডিওটা করলাম, ডোন্ট মাইন্ড। তো এই তো আমি মোটামুটি পরে স্লাইস আকারে কেটে নিচ্ছি। এগুলি আসলে এটা জানি না বাংলাদেশে কি বলে এই সবজির নাম। তো আমার কাছে খুবই ভালো লাগছে এটা। আমি আসলে কাঁচা থাকা অবস্থায় ফ্রাই করে খাই আর কি। আমরা অনেক সময় রান্না করে খাই আলু বা মাছ দিয়ে। আর এটা যেহেতু একদম পেকে গেছে, একদম গাছ থেকে এই ভেজিটেবলটা নিয়ে আসা ডাইরেক্টলি, তো এই কারণে আমি প্ল্যান করছি এটা যেহেতু টেস্টটা একটু ডিফারেন্ট, একটু সুইট আকারে চলে গেছে, তো এটাকে আমি অন্যভাবে রান্না করব। তো এর মধ্যে আমি স্লাইস করে কেটে নিলাম, আর মধ্যে দারচিনি, তেজপাতা এবং কিছু কার্ডাম নিয়ে নিলাম, এলাচি। তো মিল্ক পাউডার, সুগার তো আছে, চিনি, মিল্ক তো থাকবে, ফ্রেশ মিল্ক। তো এই হচ্ছে আমার ইনগ্রিডিয়েন্টস। আর এর মধ্যে কোকোনাটও আছে, নারকেল। আপনার ফ্রোজেন নারকেল নিলাম, যেহেতু আমি এখানে করে নিই। তো আমি দুধটা দেওয়ার পরে আপনার বে লিফ, কার্ডাম এবং সিনামনটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে হচ্ছে আপনার আমি কিছুক্ষণ নেড়ে নেড়ে একদম ব্লকটা ওঠার জন্য অপেক্ষা করলাম। তো এর মধ্যে হচ্ছে আমি সবজিটা আমি করে নিলাম, বয়েল করে নিলাম। তো এই তো মোটামুটি আমার এদিক দিয়ে সবজিটা বয়েল করে দু একবার বলক আসার পরে আমি ভাপ দিয়ে পানিটা সেঁকে নিলাম। আর এর মধ্যে আমার দুধটাও একদম আপনার স্যুপ আকারে তৈরি করে নিলাম, যেটা হচ্ছে আপনার সব ইনগ্রিডিয়েন্টস একসাথে দিয়ে আমি বয়েল করে নিলাম। তো এর মধ্যে আমি এখন যে বাফে দেওয়া ওগুলি ভেজিটেবলটা দিয়ে দিলাম। এটা হচ্ছে অনেকে আমাদের দেশে আমি ছোটোবেলা দেখলাম যে চাল কুমড়ো দিয়ে তৈরি করে। তো ওটা আসলে এখানে এই সবজিটাও নট ব্যাড। তো আমার রেডি হয়ে গেলো 2-3টা বলক আসার পরে। এ হচ্ছে ফুল সবজিটা। আল্লাহ হাফেজ।